6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম। ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই ভালো ক্রিকেট খেলাটাই এখন টাইগারদের মূল লক্ষ্য। টি-20 ফরম্যাটটাও সিরিজটাও জয়লাভ করতে চায় বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। টি-20 ফরম্যাটে ফিরছে আবারও সমালোচনার ঝড় তোলা জাকির আলী অনিক। এই ম্যাচে তাকে দেখা যাবে মিডল অর্ডারে। একাদশে খুব একটা পরিবর্তন না আসলেও দুই একটা নাম ইতিমধ্যে নির্ধারিত, যেখানে ওপেনিংয়ে সাইফের সাথে যথারীতি তানজিদ তামিম তিনিই থাকছে। ওয়ানডাউনে ওই লিটন কুমার দাস তিনিই ভরসা। মিডল ওভারটা কাভার করছে তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ ওরাই আছে। এরপরে তানভীর ইসলামের সাথে আরও রয়েছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর এবং তানজিদ হাসান সাকিব। এই হচ্ছে বাংলাদেশ দলের প্রথম টি-20 একাদশ। বাংলাদেশ দল কতটুকু পারফরমেন্স করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও চট্টগ্রামের উইকেটটা 180 থেকে 90 রানের স্কোরটাই হয়ে থাকে। উইকেটটা একেবারে ফ্রেশ এবং বাউন্সিং উইকেট, যেখানে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে রান করতে পারে। তাই টাইগাররা অতিরিক্ত একটা ব্যাটসম্যান নিয়ে খেলতেই পারে, কারণ সাইফের মতো যেখানে অলরাউন্ডার রয়েছে সেইখানে বাংলাদেশ দল একটা স্পিনার কমও খেলাতে পারে। ক্যারিবীয়দের নামের পাশে টি-20 তকমাটা ভালো মতোই জানা আছে টাইগারদের। তারা ওদের ছেড়ে কথা বলবে না, সেই বিষয়টা ভালোই আন্দাজ করছে ক্যাপ্টেন লিটন। সেই ছাদটা আবারও নিতে পারবে কিনা চট্টগ্রামে, তাই এখন দেখার বিষয়। পারবে কি তাসকিন, মোস্তাফিজ ওরা উইন্ডিজকে আবারও হোয়াইট ওয়াশ করতে, নাকি এবার উল্টো চিত্র দেখবে বাংলাদেশ দল?